যার ভিতরে কোরআন মজিদের এলেম নাই সে গরু, সে পশু। আর জোরে বলেন। দ্বিতীয়ত হিকমত হলো, শুরু করলেন গরু দিয়ে, গাভী দিয়ে, পশুর নামের সূরা দিয়ে, শেষ করলেন মানুষের নামের সূরা দিয়ে। এর দ্বিতীয় হিকমতটি হলো, এই কোরআন মজিদ পশুকে মানুষ বানায়। বুঝাতে পারি নাই? এই কোরআন মজিদ কাকে মানুষ বানায়? তার মানে গরু এই কোরআন শরীফ পড়তে পারবে? পড়লে ও মানুষ হয়ে যাবে। তার মানে এই কোরআন মজিদ যার ভিতরে নাই সে হাত পা মানুষের হলেও সে পশুর চরিত্রের। এই কোরআন মজিদের মিশনারিতে কোরআন মজিদ যদি সে তেলাওয়াত করে ধীরে ধীরে কোরআন মজিদের এই রঙে রঙিন যদি হয়, তাহলে কোরআন মজিদের চরিত্র যদি তার ভিতরে ঢুকে, পশু চরিত্রগুলো দাফন হয়ে সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের চরিত্রে রূপান্তরিত। তাহলে এক কথায় আমরা বলতে পারি এই কোরআন পশুকে মানুষ বানায়। ঠিক আছে কথা? তাহলে কোরআন মজিদ যার ভিতরে নাই, ওরা উচ্চ শিক্ষিত হলেও ওরা পশু, ওরা গাধা। ঠিক নয় কি? যত বড় ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে হোক, যত বড় উচ্চ শিক্ষিত হোক, কোরআন জানে না, কোরআনের বিরোধিতা করে তো ও পশু। ঠিক আছে কথা? আর কোরআন মজিদ জানে, কোরআন মজিদ অনুযায়ী চলে, যদি একেবারে গরিব হয়, আফ্রিকার কালো নিগ্র মানুষ হয়, খাটো মানুষ হয়, একেবারে বিশ্রী মানুষ হয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এই পৃথিবীর সেরা মানুষদের একজন। আমার ভাইয়েরা, এই সূরা বাকারা এত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার অনেকগুলো ফাজায়েল তাফসিরের বিভিন্ন কিতাবে রয়েছে। এর মাঝে শুধু একটি আমি আপনাদেরকে শোনাতে চাই। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি রওয়ায়াত করেছেন। ঘটনাটি তাকে কেন্দ্র করেই। তিনি বলছেন যে একদিন আমি সূরা বাকারা তেলাওয়াত শুরু করছিলাম। মনোযোগ আছে আপনাদের? তো উনি বলছেন যে আমার পাশে একটি ঘোড়া বাঁধা ছিল। ওই সময় আরবের মানুষের বাহন তো এই দুইটাই ছিল, ঘোড়া অথবা ওট। এই দুইটাই তো সাধারণত বাহন ছিল, এটা ওনাদের নিত্য সঙ্গী ছিল। তো উনি বলছেন যে আমার বাহন ঘোড়াটা আমার পাশে বাঁধা ছিল। তা আমি সূরা বাকারা তেলাওয়াত করছিলাম। তেলাওয়াত করার সাথে সাথেই আমার ঘোড়াটি একদম অনিয়ন্ত্রিত অবস্থা লাফালাফি শুরু করেছে। লাফালাফি বুঝেন? হ্যাঁ, মানুষও তো এখন লাফালাফি করে। কারো কারো লাফালাফি কিছুটা বন্ধ হয়েছে মনে হয়। কথা বলে না কেন? লাফালাফি কিছু বন্ধ হয়েছে, আপনাদের এলাকা হয় নাই মনে এখন। আবার নতুন করে কেউ কি লাফ দেওয়া শুরু করছে? শুরু করছে আবার। হ্যাঁ, বেশি করে দেশে থেকে না ভারতে গিয়া? দেশে থেকে ওই। তো উনি কিছুক্ষণ তেলাওয়াত করার পরে সূরা বাকারা তেলাওয়াত তিনি বন্ধ করলেন। বন্ধ করার সাথে সাথে ওই ঘোড়াটার লাফ বন্ধ হয়ে গেল। তিনি আবার তেলাওয়াত শুরু করলেন, ঘোড়াটা আবার লাফ দেওয়া শুরু করলেন। এভাবে 3 বার হল। কয়বার? 3 বার। শেষ পর্যন্ত উনি কিছুটা ভয় পেয়ে গেলেন। ঘটনাটা কি, তেলাওয়াত করলেই ঘোড়াটা লাফায়, তেলাওয়াত বন্ধ করলে ঘোড়াটা থেমে যায়? এটার সঠিক জবাব যার কাছে পাওয়া যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রিয় নবীর সান্নিধ্যে গেলেন, ঘটনাটি রাসূলকে খুলে বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বাকারা যদি কেউ তেলাওয়াত করে, তখন আকাশ থেকে জমিন পর্যন্ত অসংখ্য রহমতের ফেরেশতা একসাথে নাজিল হতে থাকে। এই জন্যই ঘোড়াটা কি দিয়েছে? লাফ দিয়েছে। এ হলো সূরা বাকারা। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে উৎসাহিত করার জন্য যে সকল পরিভাষা ব্যবহার হতো তৎকালীন আরবে মুসলমানদের যুদ্ধের ইতিহাসে, এর মাঝে একটি চমৎকার পরিভাষা হলো ইয়া সাহেবা সূরাতুল বাকারা ও সূরা বাকারা ওয়ালারা। সুবহান।
এভাবে যখন যুদ্ধের ময়দানে এখনো সারা পৃথিবীতে বিভিন্ন দেশের সেনাবাহিনী যুদ্ধ চলাকালীন সময় বিভিন্ন ভাবেই তাদেরকে উৎসাহিত করা হয়, যুদ্ধের ময়দানে তাদেরকে আনন্দ বিনোদন দিয়ে তাদেরকে চাঙ্গা রাখা হয়। তৎকালীন যুদ্ধের ময়দানে বিভিন্ন এরকম পরিভাষা দিয়ে যোদ্ধাদেরকে, মুজাহিদদেরকে চাঙ্গা রাখা হতো। এর মাঝে একটি চমৎকার পরিভাষা হলো ইয়া সাহেবা সূরাতিল বাকারা, ও সূরা বাকারাওয়ালা। এভাবে ডাক দিলে পরে সাহাবায়ে কেরাম আরো বেশি উজ্জীবিত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে সে সূরা বাকারা, আমাকে যেহেতু 16 থেকে 20 এই কয়েকটি আয়াত প্রসঙ্গে কথা বলতে বলা হয়েছে, তার মানে এর আগ পর্যন্ত নিশ্চয়ই আপনাদের কাছে কথা বলা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন মজিদ থেকে উপকার লাভ করার তৌফিক দান করুক। কোরআন মজিদ থেকে আমরা তো কথা বলতে পারবো না, সেই ইলম আমাদের নাই। আল্লাহ যদি কিছু বলতে দেন তাহলে বলতে পারবো। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। শুরুতে বলেছিলাম সূরা ফাতিহাটা পুরা কোরআন মজিদের ভূমিকা, মনে আছে আপনাদের? এরপরে শুরু হয়েছে কোন সূরা দিয়ে? সূরা বাকারাটা রাব্বুল আলামিন আবার শুরু করেছেন 3 শ্রেণীর মানুষের পরিচয়ের হেডলাইন। গোটা পৃথিবীর মানুষ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? খুব আস্তে বলেন, কেউ যেন না শোনে। তাও বলে না, দেখেন গোটা পৃথিবীর সব মানুষ, যারা গত হয়ে গেলেন, যারা এখন আছেন, যারা কিয়ামত পর্যন্ত আসবে, মানুষ বলতে যা বোঝায় গোটা পৃথিবীর সব মানুষ মৌলিকভাবে কয় ভাগে বিভক্ত? বলুন, ইমানদার, কাফের, মুনাফিক। তাও বলে নাই। বলুন, মুমিন, কাফের, মুনাফিক। এছাড়া গোটা পৃথিবীর মানুষ মৌলিকভাবে আর কোনো ভাগে বিভাজন নেই, এই 3 ভাগ ছাড়া। এবারে প্রশ্ন করি আপনাদেরকে, গোটা পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? 1, 2, আমি 2 বলছিলাম, 2 না বলতে যে শুরু করছেন। কয় ভাগে বিভক্ত? 1, বলুন, 2, 3। এর ভিতরে আমরা কোন দলের হতে চাই? কোন দলের হতে চাই? আমরা কি হতে চাই? কাফের হতে, মুনাফিক হতে? গোটা পৃথিবীর সব মানুষ 3 ভাগে বিভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে এই 3 শ্রেণীর মানুষের সংক্ষিপ্ত পরিচয় দিলেন। পত্রিকায় যেভাবে প্রথমে একটা হেডলাইন দেওয়া হয়, এরপরে হেডলাইনের ভিতরে বিস্তারিত সংবাদ সবিস্তারে লেখা হয়, পুরা কোরআন শরীফে মূলত এই 3 শ্রেণীর মানুষকে কেন্দ্র করেই গোটা কোরআন শরীফ সাজানো। বুঝতে পারছি? মুমিনদের চরিত্র, তাদের করণীয়; কাফেরদের চরিত্র, তাদের শাস্তি; মুনাফিকদের চরিত্র এবং তাদের শাস্তি। এই 3 শ্রেণীর মানুষের চরিত্র এবং তাদের পরকালে তাদের পরিণয় কি, পরিণতি কি, তাদের বৈশিষ্ট্য কি, তাদের চরিত্র কি, এই 3 শ্রেণীর মানুষের এই কথাগুলো দিয়ে পুরা কোরআন শরীফ সাজানো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিস্তারিত বলার আগে সূরা বাকারার শুরুতে এই 3 শ্রেণীর মানুষের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন, একেবারেই হেডলাইনের মতো সংক্ষিপ্তভাবে। মনোযোগ আছে আপনাদের? এর মাঝে 1 থেকে 5 এই 5 আয়াতে আল্লাহ পাক মুমিনদের পরিচয় দিয়েছেন। কয় আয়াতে? আবার বলুন। সূরা বাকারাতে মোট আয়াত কত? 286 আয়াতের ভিতরে প্রথম 1 থেকে 5, এই 5টা আয়াতে গোটা পৃথিবীর ইমানদারদের সংক্ষিপ্ত পরিচয়ের সচিত্র একটি চমৎকার প্রতিবেদন আল্লাহ পাক উপস্থাপন করেছেন। কয় আয়াতে? এরপরে 6 থেকে 7, মনোযোগ আছে আপনাদের? এই 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের পরিচয় দিয়েছেন। তাহলে মুমিনদের পরিচয় কয় আয়াত? কাফেরদের পরিচয় 8 থেকে বাকি ধারাবাহিকভাবে 13 আয়াত আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় দিয়েছে।
এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, মোমেনদের পরিচয় দিয়েছেন কয় আয়াতে? কাফেরদের পরিচয়, মোনাফেকদের পরিচয় 13 আয়াত। কয় আয়াত? মোনাফেকদেরটা পরিচয়টা একটু বেশি লেগেছে। হ্যাঁ, আসলে তাদের ক্ষতির দিকটাও কম, এই কারণে ও বলে না। কাফেররা পৃথিবীতে মোমেনদের, ইমানদারদের, ইসলামের যে পরিমাণ ক্ষতি করেছে, মোনাফেকরা এর থেকে অনেক কম করেছে। এটা তো ভালো বুঝে। হ্যাঁ, মাদ্রাসা থাকলে তো এটা মাদ্রাসার মাঠে দিতেন। তাহলে কি বলতেছিলাম, আবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ যা সৃষ্টি করেছেন, মোট মানুষ কয় দলে বিভক্ত, কয় ভাগে বিভক্ত? 1, জোরে বলুন, 2, 3। মুমিনের পরিচয় দিয়েছেন প্রথম কয় আয়াতে? এরপরে কাফের পরিচয় দিয়েছেন কয় আয়াতে? এরপরে মুনাফিকের পরিচয় দিয়েছেন এই 13, 2 যোগ 2 কত হলো? 15 যোগ 5, এই 20 আয়াত হলো 3 শ্রেণীর গোটা পৃথিবীর সব মানুষের সংক্ষিপ্ত পরিচয়। বাকি পুরা কোরআন শরীফ হলো তাদের বিস্তারিত ব্যাখ্যা। আমি কি কথা বুঝতে দিয়ে পারলাম? এবার দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের নামে আলাদা একটা সূরা নাজিল করেছেন, মুনাফিকদের নামেও আলাদা একটা সূরা নাজিল করেছেন। কাফেরদের নামে যে সূরাটা নাজিল করেছেন সূরাতুল কাফিরুন, ওই সূরার আয়াত সংখ্যা মাত্র 6। আর সূরাতুল মুনাফিকুন, এই সূরার আয়াত সংখ্যা হলো 11। কত আয়াত? তাহলে কাফেরের নামে সূরার প্রায় দ্বিগুণ, প্রায় ডবল। ঠিক আছে কথা? হ্যাঁ, আবারও বলি, সূরায়ে কাফিরুন একটা সূরা আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, কুলিয়া, কুলিয়া আইয়ুহাল, এটা কাফেরদের নামে সূরা। এই সূরাতে আয়াত হলো 6টা। আর সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের নামে আল্লাহ পাক আলাদা একটা সূরা নাজিল করেছেন, ওই সূরার আয়াত সংখ্যা 11। তাহলে বোঝা যায় কাফের থেকে মুনাফিকদের চরিত্র বড় খারাপ, এদের ক্ষতিটা বড় মারাত্মক। যুগে যুগে এই মুনাফিকরা যে পরিমাণ ক্ষতি করেছে, এবং এই চলমান সময়ে যে পরিমাণ ক্ষতি হুজুর নামের মুনাফিকরা করেছে এবং অন্য নামের মুনাফিকরা করেছে, অন্য কেউ এরকম ক্ষতি করতে পারেনি। একটি প্রাণী যার একটি পরিচিত নাম হলো নাফিকাতুল ইয়ারবু। কিছু প্রাণী আছে এরকম যেটা মাটিতে বসবাস করে, মাটিতে ঘর বাড়ি বানিয়ে থাকে। সব প্রাণীর আবার এই চরিত্র নয়। এই মাটিতে বসবাস করা কিছু প্রাণীর চরিত্র হলো এরকম, তারা যে মাটিতে গর্ত করে থাকে, ওই বাসার, তাদের ওই ঘরের, ওই বাড়ির মুখ থাকে 2টা। কয়টা মুখ? বুঝেন কথা? একটা মুখ থাকে জনসম্মুখে খোলামেলা থাকে, এটা খোলা থাকে। মুখটা কি থাকে না? ঢাকা থাকে না, বন্ধ থাকে না। আরেকটা মুখ থাকে অনেক দূরে ঝোপ জঙ্গলে, একটু আগাছার ভিতরে থাকে, একটু ঘাস বা অন্য এরকম আগাছার ভিতরে থাকে। ওখানে কিছু ঝুরঝুরা মাটি দিয়ে ওরা রাখে। ঝুরঝুরা মাটি বুঝেন? আমার এই গ্রাম্য ভাষাটি বুঝেননি আপনারা? হ্যাঁ, এ আপনি কি বলছিলেন এটা বলেন, আপনি অনুবাদটা বলেন। আলগা মাটি। হ্যাঁ, এই আলগা মাটি দিয়ে মুখটাকে কি করে রাখে? মানুষ যখন এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদেরকে মারার জন্য, ধরার জন্য বাসা গিয়ে আক্রমণ করে, তো মানুষ তো ওই ঝুরঝুরা মাটি দিয়ে যে মুখটা ঢাকা দেওয়া, আলগা মাটি দিয়ে যে মুখটা ঢাকা দেওয়া, ওটা তো মানুষের নজরের বাহিরে, নজরের আড়ালে, এটা দেখেই না মানুষ। মানুষ দেখে শুধুমাত্র খোলামেলা জায়গায় যে মুখটা থাকে। মানুষের ধারণা এই মুখটা দিয়ে আক্রমণ করলে তাকে ধরা যাবে, মারা যাবে। এখানে অনেক সময় পানি ঢালে, অনেক সময় গরম পানি ঢালে। ঢালে আপনার? ঢালে না ঢালি? ও ঢালেও। শেষ পর্যন্ত ওরা আপনাকে ধোকা দিয়ে, বোকা বানিয়ে, ওই যে মুখটা আপনার নজরের বাহিরে, ওই মুখটা দিয়ে তারা কি করে? বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে ভারতে গিয়ে মোবাইলে ষড়যন্ত্র করে। এখানে চিৎকার দিল কি লেগে? হ্যাঁ, এতক্ষণ তো কথা
কইও চিৎকার দেয়তাম পারি না, এটাতে কইলাম না কিছু, তাও চিৎকার দিল, ঘটনা কি? হ্যাঁ হ্যাঁ, জ্বালা বেশ। আমার ভাইয়েরা, তো ওই প্রাণীটার চরিত্র যেমন সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষ, মানুষের ভিতরে এই চরিত্রের কিছু লোক আছে, আছে না নাই? এরা আপনার কাছে খুব সাধু সাজে, কিন্তু ভিতরে ভিতরে আপনার এত শত্রু, এই মানের শত্রু আপনার আর কারো নাই, ঠিক নয় কি? এটা প্রত্যেকটা সমাজে রয়েছে, প্রত্যেকটা দলেই রয়েছে, প্রতিটি বাড়িতে রয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানে রয়েছে, প্রতিটি জনপদে রয়েছে। এক কথা, মানুষ যত জায়গায় আছে অত জায়গায় মুনাফিক আছে, অত জায়গায়। আবার এই মুনাফিকদেরকে চিনা বড় কঠিন, কাফেরদেরকে চিনা বড় সহজ, কিন্তু মুনাফিকদেরকে চিনা বড়ই কঠিন। তার কারণ হলো ওরা মুমিনদের বাহ্যিক চরিত্র ধারণ করে, বাহ্যিক রূপ ধারণ করে মুনাফিকরা মুমিনদের, বরং মুমিনদের থেকে আরো ভালো ইমানদারের রূপ ধারণ করার কারণে মুমিনরা ধোঁকায় পড়ে যায়, মুমিনরা বিভ্রান্ত হয়ে যায়, মুমিনরা অবাক হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়। আসলে কি ইমানদার ও মুনাফিক চিনাটা বড় কঠিন হয়ে যায়। মুমিন যেভাবে মুখে দাড়ি রাখে মুনাফিকও, মুমিনরা যেভাবে মাথায় পাগড়ি দেয় মুনাফিকরাও, মুমিনরা যেভাবে জুব্বা পরে জামা পরে মুনাফিকরাও, মুমিনরা যেভাবে নামাজ পড়ে মুনাফিকরাও নামাজ পড়ে। বরং রাসূলের যুগে যে মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সে তো পাকা নামাজি ছিল, মানে একেবারেই রাসূলের পিছনে দাঁড়াতো। অন্য সাহাবায়ে কেরাম তার কারণে এই জায়গায় দাঁড়াবার সুযোগই পেত না। আমি কি কথা বুঝাতে পারলাম? এখনো সমাজে এভাবে বাহ্যিক লেবাস ধারণ করে ইসলামী আন্দোলনের সবচেয়ে ক্ষতি তারা করে এই মুনাফিকরা। এখন এই মুনাফিকরা বিগত এই পতিত সরকার, পতিত এই স্বৈরাচারকে দীর্ঘদিন পর্যন্ত স্বৈরাচারী মনোভাবে টিকে রাখার জন্য এই মুনাফিকরা সবচেয়ে দায়ী। আল্লাহ তুমি আমাদেরকে নেফাকি থেকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে কুফরি থেকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি ইমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের চরিত্র এখানে তুলে ধরেছেন এইভাবে, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা। এই মুনাফিকদের একটা চরিত্র হলো এই উলাইকা, এরাই তো ওরা, আল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, ওরা গোমরাহিকে ক্রয় করেছে হেদায়েতের বিনিময়ে। কাকে ক্রয় করেছে? আওয়াজ দেন। পথভ্রষ্টতাকে ওরা ক্রয় করেছে, কিনে নিয়েছে, নিজের সম্পদ মনে করেছে। মানুষ নিজের প্রয়োজন যেটা সেটাই তো কিনে, যেটা প্রয়োজন নয় সেটা মানুষ কি করে না, কিনে না। আল্লাহ পাক বলছেন উলাইকা, এই মুনাফিকদের চরিত্র হলো এরাই ওরা, আল্লাযীনা ইশতারাবুদ দালালাতা, যারা গোমরাহিকে ক্রয় করেছে, পথভ্রষ্টতাকে ক্রয় করেছে, দালালাতকে ক্রয় করেছে, বিল হুদা, হেদায়েতের বিনিময়ে, হক এর বিনিময়ে। তাহলে এর হকটাকে বিক্রি করে, গোমরাহিকে কিনে। কিছু মানুষ আছে দুধ বিক্রি করে মদ খায়, এরকম আছে কি রে ভাই? আপনারা কি বুঝেন কথা? দুধ বিক্রি করে মদ খাওয়ার মতো লোক আছে না নাই? দেশ বিক্রি করে ক্ষমতা থাকার মতো লোক আছে না নাই? দেশ বড় নয়, বরং আমার কাছে কি বড়? দুধ আমার কাছে এত দামি নয়, বরং মদ আমার কাছে যত দামি। অবাক করা কথা, চট্টগ্রামে স্কোরের হাতে যেই তরুতাজা প্রাণটা ঝরে গেল, সাইফুর রহমান আলিফ, কি এক চৌকস মেধাবী এক আইনজীবী ছিল, তাকে যে জবাই করেছে ওই হিন্দু ইস্কনের ছেলেটা শুধু এক বোতল মদের বিনিময়ে জবাই করেছে। তাকে এক বোতল মদ দিয়েছে, ও মদটা ওর কাছে এত প্রিয়, এত ভালোবাসার, যে একটা মানুষের জীবন ওর কাছে কিচ্ছু না, বরং মদটাই তার কাছে সবচেয়ে প্রিয়। আমি বুঝাতে পারি নাই মনে হয়। তাহলে এই চরিত্রের মানুষগুলো এমন, ওদের কাছে ওদের ব্রেনের উপরে, আকলের উপরে এমন পর্দা পড়েছে, এখন ওরা দেশটা প্রিয় না ক্ষমতাটা প্রিয় এটা বুঝার মতো আকলও নাই। এই জন্য দেশটা বিক্রি করে দেওয়ার মতো সব কলা কৌশল রেডি, আমার ক্ষমতাটা পাকাপোক্ত হওয়া জরুরি। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, ওরা গোমরাহিকে ক্রয় করেছে হেদায়েতের বিনিময়ে। এটা হলো মুনাফিকদের একটা চরিত্র এবং পরিচয়।
ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষ যারা ব্যবসা করে, কোনো মানুষ লসের জন্য ব্যবসা করে না। করে? ও যদি ব্যবসা করার আগে জানে নিশ্চিত যে ব্যবসাটা আমার লস হবে, কোনো মানুষ ঘর থেকেও বের হবে না ব্যবসা করার জন্য। আপনি কি আমার কথা বুঝতেছেন? কিন্তু এই মুনাফিকরা এতই বদ, এরা যে গোমরাহিটাকে কিনলো হেদায়েতের বিনিময়ে, মদটাকে কিনলো দুধের বিনিময়ে, ক্ষমতাটাকে কিনলো দেশের বিনিময়ে। আল্লাহ পাক বলছেন আসলে তাদের এই ব্যবসায় কোনো লাভ তারা করতে পারেনি। এই ব্যবসাটা লাভজনক হয়নি, শেষ পর্যন্ত তো পালানো লাগছে। যদি লাভজনক হইতো অন্তত দেশে থাকার কি হইতো? ভাই কথাটি হয়নি না? হয়নি? হ্যাঁ, হইতেছে। তাহলে ব্যবসাটা কি আধা লাভ হয়েছে না পুরা লাভ? এটা কথা বলে না কেন? আধা লাভ, হ্যাঁ আধা লস, পুরা লস, ঠিক নয় কি? আমার দেশের যে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, শ্রমিক, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তিন বেলা পেট পুরে খেতে পারে না, রিক্সা ড্রাইভার, তার সন্তানও কিন্তু বাবার পরিচয় দেয়, গর্ববোধ করে আমার বাবা রিক্সাওয়ালা, ঠিক নয় কি? রিক্সা ড্রাইভারের বউ গর্ব করে পরিচয় দেয়, আমার স্বামী রিক্সা চালায়। কিছুদিন আগে এক রিক্সাওয়ালার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, দেশের প্রখ্যাত মিডিয়াগুলো তার সাক্ষাৎকার নিয়েছে। তার সাক্ষাৎকারটা এত ভাইরাল হয়েছে, গোটা পৃথিবীতে কয়েক কোটি মানুষ দেখেছে। শুধু দেখে নাই, পাশে বাবাকে বসিয়ে যেই সে সাক্ষাৎকারটা দিল, মানুষ মনোযোগ দিয়ে তন্ময় হয়ে শুনেছে, চোখের পানি ফেলেছে। গর্ব করে সে বলেছে, মেয়েটা আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা রিক্সা চালায়। কারণ মেয়েটা জানে আমার বাবা মাথার গাম পায়ে ফেলে যে কষ্টার্জিত টাকা অর্জন করে, এর ভিতর হারাম নাই। ব্যবসাটা কি পরিমাণ লস হলো যে একজন রিক্সাওয়ালার ছেলে মেয়ে গর্ব করে পরিচয় দেয় আমার বাবা রিক্সাওয়ালা, কিন্তু হাজার হাজার কোটি টাকা যারা দেশে লুপাট করলো, দেশটাকে বিক্রি করার পর্যায়ে নিয়ে গেল, দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানালো, দেশটাকে যারা ফোকলা করে বিদেশে পালালো, ওদের সন্তানেরা আমার মনে হয় কোনোদিন পরিচয় দিবে না যে আমার বাবা, এই আমার মা। তাহলে ব্যবসা কি পরিমাণ লস? হ্যাঁ, আওয়াজ তো পুরা সবাই দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা রাবিহাত তিজারাতুহুম, ওদের ব্যবসাটা লাভজনক হয়নি, ওদের ব্যবসাটা লাভজনক হয়নি। ওরা গোমরাহিকে ক্রয় করেছে হেদায়েতের বিনিময়ে। ওয়া মা কানু মুহতাদিন, এরা হেদায়েতের পথ পায় নাই। নাউজুবিল্লাহ। কি চমৎকার বাচন ভঙ্গি আল্লাহ পাকের, কি উপস্থাপনা। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের একটা উদাহরণ দিচ্ছেন। উদাহরণ দিলে বিষয়টা বুঝে আসে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। আপনারা আছেন? মাসালুহুম, এই মুনাফিকদের উদাহরণ, কামাসালিল্লাযী, ওই ব্যক্তির মতো, আল্লাযী ইসতাওকাদা নারা, যে আগুন জ্বালালো। কি জ্বালালো? কথা বলেন একটু আমার সাথে। ফালাম্মা আদাআত, যখন আলোকিত হয়ে গেল, মা হাওলাহু, যে আগুন জ্বালালো, বাতি জ্বালালো, ওই বাতির চারপাশ চতুর্দিক যখন আলোকিত হয়ে গেল, অন্ধকার যখন বিদূরিত হয়ে গেল, যাহাবাল্লাহু বিনূরিহিম, এই আলোতে এই মুনাফিকরা দেখার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের নূর, তাদের আলোকটাকে নিয়ে গেলেন। নাউজুবিল্লাহ। যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোকে নিভিয়ে দিলেন, আলোকে নিয়ে গেলেন, নিষ্প্রভ করে দিলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, আল্লাহ পাক প্রজ্বলিত আগুনকে নিয়ে ওদেরকে চরম গভীর অন্ধকারে ফেলে দিলেন। এখন তারা কিছুই দেখে না। এই উদাহরণের ব্যাখ্যা হলো, প্রথম ব্যাখ্যা হলো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো জ্বেলেছিলেন, হেদায়েতের আলো। জ্বালান নাই? কথা বলে না? হেদায়েতের আলোতে পুরা মক্কা আলোকিত হলো, পুরা মদিনা আলোকিত হলো, পুরা পৃথিবী আলোকিত হলো। আবু বকর সে আলো পেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আলো পেলেন, সাহাবায়ে কেরাম সে আলোতে আলোকিত হলেন। বেলালের মতো কালো মানুষ, নিগ্রো মানুষ, আফ্রিকান কালো মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তিনি আল্লাহর নবীর প্রজ্বলিত আগুন দিয়ে প্রজ্বলিত নূরে আলোকিত হলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে এই নূর দিয়ে আলোকিত হতে পারল না। ঠিক নয় কি? আমি কি কথা বুঝাইতে পারলাম? মাদ্রাসার পাশেই বাড়ি, অথবা মাদ্রাসায় চাকরি করে, নামাজ পড়ে না। হুজুরের তাম্বু গাতাই ফুটতে আছে, মনে হয় বড় কিছু তো কম লাগবে। হ্যাঁ, আগেও আমরা কইছি কম বেশি, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, হুজুরের ছেলে নামাজ পড়ে না, হুজুরের মেয়ে পর্দায় থাকে না, পিসাবের ছেলে, বাকিটা আমরা কইলাম ড্যাশ 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 এমলাইল ফারাক, শূন্যস্থান পূরণ করো। বুঝেন নাই কথা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। একজন আগুন জ্বালালেন, নূর জ্বালালেন, ফালাম্মা আদাত মা হাওলাহু, চতুর্দিক আলোকিত হলো, গোটা পৃথিবী আলোকিত হলো। অসংখ্য অন্ধকারাচ্ছন্ন মানুষ এই আলোতে আলো পেল, জান্নাতের আলোতে আলোকিত হয়ে গেল। কিন্তু ফালাম্মা আদাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ পাক ওই মুনাফিকদের আলোটা নিয়ে গেলেন। এখন নিয়ে যাওয়ার কারণে ওয়াতারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, এমন অন্ধকারে তারা পড়ে গেল, কিছুই দেখে না। এখন যদি প্রশ্ন করেন আল্লাহই তো আলো নিয়ে গেলেন, তাদের দোষ কি? এটা আরেক বিষয়, আরেক বিস্তারিত ব্যাখ্যার বিষয়। সংক্ষেপ কথা হলো, গায়েবের একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী হে, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব। আপনাদের এলাকায় ঝামেলা নাই তো? আছে। গায়েবের একমাত্র মালিক কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের এলাকায় আঞ্চলিক ভাষা মাঝে মাঝে কোনো লোকের হেদায়েত না পাওয়ার অথবা কথাটা না বুঝার ক্ষেত্রে এরকম বলে, তারা যদি কোরআন বাইকটাও খাওয়ায়, কোনো এরকম একটা কথা আপনার এলাকায় আছে না? এই এলাকায় আছে কথা। হ্যাঁ, গায়েবের মালিক যেহেতু আল্লাহ, এরা যদি এই নূরের ভিতরে নূরের ভিতরে গোটা জীবনও যদি কাটা, এরা হেদায়েত পাবে না, গ্রহণ করবেন, এটা তো আল্লাহ জানে না? জানে না? জোরে বলেন, জানে কি জানে না? সুতরাং সে জানার ভিত্তিতে আল্লাহর নূরটা নিয়ে গেলেন। বুঝেন না কথা? তাহলে দোষ তাদের। কার দোষের কারণ? তাদের দোষের কারণ। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। আমার ভাইয়েরা, চুলকানি রোগ চিনেন? চুলকানি রোগ আপনাদের এলাকা আঞ্চলিক ভাষা কি বলে? চুলকানি তো কয় না, আরেকটা কয়, কি কয়? এটা না কইবেন, খাজ্জানি কয়। এই খাজ্জানি রোগটা চুলকাইতে মজা। এটা কিন্তু এই ছায়াতে থাকলে চুলকায় না, বুঝেন নাই? এটা আগুনের কাছে গেলে চুলকায়, আর রোদে গেলে, কথা বলে না কেন? এখন আপনার চুলকানির রোগ আগেই আছে, এতক্ষণ নীরবে ছিলেন, ছায়া ছিলেন, কোনো চুলকায় নাই। এখন আগুনের কাছে গেলেন, চুলকানি শুরু হইল। এখন দোষ কি আগুনের না আপনার? যারা কোরআন শরীফের সঠিক কথাগুলো শোনার পরে মাহফিল থেকে চলে যাওয়ার মতো মানসিকতা হয়, বুঝতে হবে তাদের ঈমান আমলে চুলকানি রোগ আছে। কথা বলে না কেন? আমি বুঝাতে পারি নাই মনে হয়। হ্যাঁ, কি রোগ আছে?
কোরআন মজিদ যে তেলাওয়াত জানে না, কোরআন মজিদের অনুবাদ তো পরে, ব্যাখ্যা তো আরো অনেক পরে। যে ছেলে মাদ্রাসার প্রাইমারিতে পড়লো না, নুরানি পড়লো না, অক্ষর জ্ঞান যার নাই, সে বাংলা রিডিং যে পড়তে পারে না, ওকে যদি কখনো ইউনিভার্সিটির কোনো ক্লাসে বসিয়ে দেন, সে কি ওই শিক্ষকরে ভালো বলবে না পাগল বলবে? সিলেবাস সম্পর্কে কিছু বুঝবে? সুতরাং আপনারা ধারাবাহিকভাবে তাফসির দিয়েছেন, পুরা কোরআন শরীফের তাফসির। যে সমস্ত শ্রোতারা কোরআন শরীফের তেলাওয়াতই জানে না, ওরা তো এই তাফসির শুনে বলবে যে না, হুজুর তো রাজনীতি না করছে। হ্যাঁ, কি হয় নাই? ওয়াজ হয় না, কি হয়েছে? এক লোকে শুনছে নতুন চাঁদ দেখলে মুনাজাত দেওয়া লাগে। কি দেওয়া লাগে? এখন ওই লোক নতুন চাঁদ উঠবে, এমন সময় তো ছোট বাচ্চারা রাস্তায় যায়, সেও রাস্তায় গেল মুনাজাত দিবে। চাঁদ উঠবে উঠবে ভাব, এমন সময় তার নিম্নচাপ শুরু হয়েছে। এখন সেগুলো টয়লেটে, টয়লেট এখন পরিপূর্ণভাবে সারতে পারে নাই, এমন সময় বাচ্চারা চাঁদ বলে কি দিছে, চিৎকার দিছে। এখন মুনাজাত নিয়ে ছুটতে যায়, এই কারণে কোন রকম আদা মাদা সাইরা সে আয়সা কি দিছে, মুনাজাত দিয়ে, আল্লাহ জীবনে কত মুনাজাত দিলাম, এবারে চাঁদের মতো এত গন্ধ তো কোনো চাঁদে পাইলাম না। আছেন আপনারা? চাঁদে গন্ধ না তার হাতে গন্ধ? এতটুকু কমন সেন্স যার নাই, ওরে আপনি কোন ওয়াজ দিয়া, কোন তাবিজ দিয়া, কোন পানি পড়া দিয়া, কোন হুজুরের মুরিদ বানায় ভালো করবেন? আমি বুঝাইতে পারলাম? মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহ পাক তাদের আরো কয়েকটা বৈশিষ্ট্য বললেন। সুম্মুন, তারা হলো বধির। তাদের কান আছে, পৃথিবীর অন্যান্য মানুষের যেভাবে কান আছে তাদেরও কান আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা কান দিয়ে যেভাবে হক কথা শুনে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিকদের কান থাকার পর ওই কান দিয়ে তারা হক শুনে না। এই চরিত্রের লোক এখন অবশ্য সমাজে নাই। জোরে বলেন আছে না নাই? এই দেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীর মুসলমানদের সম্পদ। তাফসির জগতের যিনি মুকুটহীন সম্রাট ছিলেন, তাফসির জগতের যিনি কিংবদন্তি ছিলেন, শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি, তিনি বলেছিলেন আমরা আপনাদের শত্রু নই। বলেন নাই? কিরে ভাই, আপনাকে আসেন এখানে রেখেছেন গা? বলেন নাই আমরা আপনাদের শত্রু নই, আপনার শত্রু আপনার পাশে। ঠিক নয় কি? আপনি গেছেন যেভাবে গেছেন, যান, চালান, ভালোভাবে চালান, আমরা আপনার শত্রু না। বলেছিলেন আপনার বাবার আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সাথে যারা মিশিয়ে দিল, তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছিলেন। এরাই আপনার পতন ঘটাবার জন্য যথেষ্ট। এই কথাটা কিন্তু, এই হক কথাটা কিন্তু কানে নেয় নাই। কান ছিল না? ছিল না? কথা কয় না, কান ছিল? আপনারা মাতেন না, আমি বুঝি না। ছিল? কানের নিচে আমাদের দেশে কানের মাসিও লাড়েন। ঠিক আছে না কথা? সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুন বুকমুন, তারা হলো বধির, তারা হলো বোবা। কান দিয়া যেভাবে হকটা রিসিভ করে না, হকটা শুনে না, আল্লাহ জবান দিলেন, জবান দিয়ে হকটা বলেও না। কথা বলেন, ঠিক নয় কি? হকটা বলেও না। তাদের দ্বিতীয় চরিত্র হলো তারা বোবা। 3 নম্বর চরিত্র হলো উমিয়ুন, তারা হলো আন্ধা। কি? চোখ আছে, চোখ দিয়া বেগানা মহিলা দেখে, কিন্তু চোখ দিয়া কোরআন দেখে না, আল্লাহর সৃষ্টি জগৎ দেখে না, হকটা দেখে না। ঠিক নয় কি? চোখ দিয়া সব দেখে, ভারতের মোদির ক্ষমতা দেখে, কিন্তু মাজলুমের আয়না ঘরের চিৎকার তারা দেখে না। ঠিক নয় কি? সুম্মুন বুকমুন উমিয়ুন, তারা বোবা, তারা বধির, তারা অন্ধ। এই মুনাফিকদেরকে কি চমৎকার ভাবে আল্লাহ উপস্থাপন করলেন। এদের চোখও আছে, কানও আছে, এদের মুখও আছে, কিন্তু কান দিয়া হকটা শুনে না যেভাবে আল্লাহ ওয়ালারা শুনে, চোখ দিয়ে হকটা দেখে না যেভাবে নবীর অন্য সাহাবীরা দেখে,
মুখ দিয়া হকটা বলে না যেভাবে নবীর সাহাবীরা বলে। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুম লা ইয়ারজিউন, যাদের এই তিন চরিত্র এবং যাদেরকে আল্লাহ আলো প্রজ্বলিত হওয়ার পরে অসংখ্য মানুষ সে আলোতে আলোকিত হওয়ার পরেও যারা এই আলোতে উপকৃত হতে পারল না, যাদের থেকে আল্লাহ আলোটা নিয়ে গেলেন, ফাহুম লা ইয়ারজিউন, তারা আর হক পথে ফিরে আসবে না। কার কথা? আরো জোরে বলেন। না হলে এত ভূমিধস অধপতনের পরে অন্তত যদি কমন সেন্সের কমন বাদ দিয়া শেষ থাকতো, অন্তত মোবাইলে এইভাবে দেশের বিরুদ্ধে আর ষড়যন্ত্র করতো না। ঠিক নয় কি? এই ভূমিধস পরাজয়ের পরে অন্তত পক্ষে হেদায়েতের পথে আসতো, তাওবা করে ভালো হয়ে মানুষের কাছে ক্ষমা চাইতো। বুঝা যায় হেদায়েতের পথে আসার আর সুযোগ আছে, কিন্তু আসবে। সুযোগ আছে কিন্তু আসবে না। দেশে চট করে আসবে, দেশে চট করে না এসে যদি হেদায়েতের পথে প্রকাশ্যে যদি আসতো, এটা কপাল খুলে যাওয়ার কারণ। সভাপতি সাহেব কি করেন? সভাপতি সাহেব একমত, আপনারও একমত। ফাহুম লা ইয়ারজিউন, তারা আর ফিরে আসবে না, হেদায়েতের পথে তারা আর ফিরে আসবে না। না হলে একটা দেশকে এভাবে তছনছ করার পরে কিভাবে এরকম অন্ধের মতো থাকে? একটা দেশে এত মাজলুম তৈরি করার পরে কিভাবে এভাবে বধির মতো থাকে? একটা দেশে এভাবে জুলুম করার পরে কিভাবে বোকার মতো বোবার মতো এভাবে থাকে? বুঝেন না কথা? যে দেশের প্রধানমন্ত্রী পালাবার পরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবও পালায়, পৃথিবীতে কি দ্বিতীয় উদাহরণ পাওয়া যাবে? পাওয়া যাবে? এমপি, মন্ত্রী, পাতি নেতা, সাতি নেতা, ছোট্ট নেতা, মাজ্জা নেতা, সাজ্জা নেতা, এমনকি এলাকার ইউনিয়নের একার মসজিদ কমিটি পর্যন্ত একসাথে একযোগে সমস্বরে কুল্লুহুম। আমার ভাইয়ের, আসলে হেদায়েত এটা আল্লাহর বিশাল নেয়ামত। যদি হেদায়েত নসিবে থাকতো তাহলে অন্তত এই ফোন আলাপগুলো যারা শুনছেন, যারা এখান থেকে রিপ্লাই করছে, তার অন্তত পরামর্শ দিত যে ম্যাডাম বা আফাই তো বেশি কর, হ্যাঁ আফাই তো বেশি কর, আফা এত ঘন কয় কি কয় বুঝেই যায়। তো অন্তত বলতো যে আমরা আসলে কিছুটা ভুল আমাদের হয়েছে, কিছু অন্যায় আমরা করছি, অন্তত দুই একটা পরামর্শ এরকম দিত। কিন্তু একজনও, বরং আরো কি দিতেছে, হাওয়া দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফী আযানিহিম মিনাস সাওয়া'iকি হাযারাল মাউত। আমার ভাইরা, প্রথমে আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলো বললাম সেখানে খাঁটি মুনাফিক যারা, তাদের কথা বলেছেন। এবার আয়াতের শেষ অংশে যারা ঈমানের দিক থেকে দুর্বল, মাঝে মাঝে এদিক মাঝে মাঝে ওদিক, ওদের কথা বলছেন। আও কাসাইয়্যিবিম মিনাস সামা, তাদের দ্বিতীয় উদাহরণ হলো আকাশ থেকে প্রবল বৃষ্টির মতো, প্রচন্ড বৈরী আবহাওয়ার মতো, মুষলধারে প্রচন্ড বৃষ্টির মতো। ফীহি যুলুমাতুন, যে প্রচন্ড মুষলধারে বৃষ্টির ভিতরে রয়েছে গভীর অন্ধকার আর অন্ধকার। ওয়া রা'দুন ওয়া বারক, রয়েছে প্রচন্ড বজ্র, রয়েছে প্রচন্ড বিজলি। বিজলি বুঝেন? বিজলি বলে ঠেডা বেলে কি কয় না এই আইসে। আপনি যেটা কইছেন এটার আরবি হয়েছে রা'দুন, আপনি যেটা কইছেন এটাও আছে, এটার আরবি হয়েছে রা'দুন। মানে আপনি যেটা কইছেন একটু জোরে কন না। আর বারকুন মানে বিজলি, বজ্র। এটা কি কয়? সভাপতি সাহেব কইছে বানসিল। কি বুঝছেন তো আপনারা? আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, প্রচন্ড বৈরী আবহাওয়া, তর্জন এবং গর্জন, প্রচন্ড বিজলি, প্রচন্ড কি বলে এটাকে, বজ্র, প্রচন্ড অন্ধকার, ঘোর অন্ধকার। ইয়াজআলুনা আসাবি'আহুম ফী আযানিহিম মিনাস সাওয়া'iকি হাযারাল মাউত। এই প্রচন্ড বৈরী আবহাওয়ায় দুর্বল ইমানদার যারা, দুর্বল অবস্থায় যারা আছে, মুনাফিকি চরিত্র যারা আছে,
তারা কানের ভিতরে আঙ্গুল দেয় মৃত্যু থেকে বাঁচার জন্য। মৃত্যু থেকে বাঁচার জন্য কানে আঙ্গুল দিলেও কি বজ্র আর ঠাডা কি বন্ধ হবে? বিজলি কি বন্ধ হবে? বৃষ্টি কি বন্ধ হবে? একটা পাখি আছে নাকি শুনলাম, ও পাখি ডিম পাড়ার সময় চোখে কি দেয়? চোখে চোখ বন্ধ করে এর কি পাড়ে? এটা মনে হয় আপনারা জানেন না, সম্ভবত কাক। হ্যাঁ, ও চোখ বন্ধ করে কি পাড়ে? ডিম পাড়ে। ও মনে করে আমি যেহেতু দেখি না আমার ডিম, পৃথিবীর আর কেউ, কথা বুঝেন নাই মনে হয়, ও মনে করছে আমি যেহেতু দেখি না আর কেউ। ঠিক ওই নামের একজন সেকেন্ড ইন কমান্ড আমাদের বাংলাদেশে, হ্যাঁ, উনি যে এত আকাম করছে, উনি মনে করছে উনি ছাড়া, উনি যেহেতু দেখে না বাংলাদেশের আর কেউ দেখে না, কিন্তু বাংলাদেশের সব মানুষ দেখছে ওনার আকাম। কথা কয় না, ঠিক কিনা? আসেন আপনারা গেছেন গা। ইয়াজালুনা সাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক হাযারাল মাউত, প্রচন্ড বজ্র থেকে মৃত্যুর ভয়ে নিজেকে বাঁচাবার জন্য কানে আঙ্গুল দেয়। ও মনে করে বজ্র যেহেতু আমি শুনি না, বজ্র হয় নাই। আসলে কি বজ্র বন্ধ হয়েছে? কানে আঙ্গুলের কারণে বজ্র এবং বিজলি কি বন্ধ হবে? বৃষ্টি কি বন্ধ হবে? ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করেই আছেন। কোন কাফের আল্লাহর পরিবেষ্টন থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে কথা? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে। আল্লাহর বেষ্টনে সবাই বেষ্টিত আছে না নাই? ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, ইয়াকাদুল বারকু, বিজলিটা এত প্রচন্ড, এত প্রকট, মনে হচ্ছে যেন তাদের দৃষ্টিকে কেড়ে নিবে, দৃষ্টিকে নিষ্প্রভ করে নিবে, দৃষ্টিকে নিয়ে যাবে। কুল্লামা আদালাহুম মাশাউ ফিহ, যখনই একটু বিজলি হয় তখনই তারা পথ চলে। ওয়াইজা আজলামা আলাইহিম, যখন আবার বিজলি চলে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে। ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম, আল্লাহ তো প্রচন্ড ক্ষমতাধর, আল্লাহ যদি ইচ্ছে করতেন আল্লাহ তাদের পুরাপুরি দৃষ্টি এবং শ্রবণ শক্তি নিয়ে যেতেও পারতেন, কিন্তু আল্লাহ তাদের পুরাপুরি দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তি নেন নাই। ওয়াল্লাহু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তেমন ক্ষমতাধর, তিনি সব বিষয়ের উপর ক্ষমতা রাখেন কি রাখেন না। এই আয়াতের ব্যাখ্যা হলো এই, দুর্বল ইমানদার মুনাফিকি অবস্থা যাদের, মুনাফিকির ভাব যাদের বেশি, প্রচন্ড বজ্র সহ বৃষ্টি, ঘোর অন্ধকারাচ্ছন্ন বৃষ্টির উদাহরণ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন। প্রচন্ড বৃষ্টির মতো, প্রচন্ড বজ্রের মতো, প্রচন্ড বিজলির মতো যখন মুনাফিকরা এই জাতীয় জিহাদ ফি সাবিলিল্লাহ দেখে, মিছিল মিটিং দেখে, তখন তারা মিছিল মিটিং এ যায় না। কথা কয় না কেন? হ্যাঁ, যখন জিহাদ বন্ধ হয়ে যায় তখন তারা রাস্তার ঘরের তুর নামে। এখন দেখবেন বহুর হুজুর এখন কিন্তু আস্তে আস্তে বাসা দিতে আসে। সুবহানাল্লাহ। কিন্তু আমার কথা মানে বুঝতে পারিনি আমি। বহু হুজুর দেখবেন এখন গাড়াতুন কি হয়েছে, ওই যখন বিজলি হয় তখন তার আস্তে হাঁটে, বিজলি বন্ধ হয়ে গেলে কথা কয় না, দাঁড়াই আছে। আমার ভাইয়ারা, বিগত দিনে যারা মুনাফিকি করেছে, জিহাদ ফি সাবিলিল্লাহর রাস্তা যায় নাই, ওরা এখন একটু আবহাওয়াটা একটু অনুকূলে মনে করে এখন স্টেজে এসে কয় আমি তো আমনাগই আসিলাম। ওরে কথা কয় না, ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আবার খাঁটি ইমানদার এরকম অসংখ্য লোক আল্লাহর ময়দানে রয়েছে, যারা প্রচন্ড বিপদের সময় 8-10 বছর আয়না ঘরের মতো দুনিয়ার কবরেও তারা ইমান হারা হয় নাই। ফাঁসির কাস্টে ঝুলেছে, ফুলের মালার পরিবর্তে ফাঁসির রশি গলায় দিয়ে নিয়েছে, এরপরে তারা ইমান হারা হয় নাই। এরকম ইমানদার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারা আগে যেমন ছিল এখনো সক্রিয় আছে না নাই? আর মুনাফিক যারা আগে ছিল গাড়ার ভিতরে, এখন সুযোগ পায়া গাড়া থেকে বের হচ্ছে। ঠিক নয় কি আমার ভাইয়া?
আল্লাহ পাক আমাদের সকলকে মুনাফিকি চরিত্র থেকে পরিত্রাণ পেয়ে সত্যিকারে ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আলোচনা আমি এখানেই ইতি টানছি। জি কি এখন এখানে কেমন আমার ওস্তাদ চলে আসছে, কথা বুঝেন নাই? এতক্ষণ যে ওস্তাদের সামনে এত জোরে জোরে চিল্লেছি। আজকের প্রধান আলোচক, প্রধান মেহমান অত্যন্ত বড় মাপের আলেম, গোটা বাংলাদেশের হাতে গোনা কয়েকজন আলেমের একজন। আল্লাহ পাক ওনার ইলমে হায়াতে আমলে বারাকা দান করুক। আমার বস হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, আমি এটাই বলবো, এই নামে আমি ওনার সাথে এইভাবে চলতে চাই। উনি আমাকে এইভাবে স্নেহ করেন। ডক্টর হিফজুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা শুনে আখিরি মোনাজাত করে বিদায় হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার প্রতি রাগ করেন নাই তো? আমি আপনাদের কাছে দোয়া চাই, মুহতারামের আলোচনা শুনে বিদায় নেবেন, এই আহ্বান রেখে, এই দাওয়াত রেখে। বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে, আর যদি মরে যায় আল্লাহ যেন জান্নাতে পরিচয় করিয়ে দেয়। আল্লাহ যেন এই মুহতারামের স্নেহ থেকে আমাদেরকে বঞ্চিত না করে। আপনাদের সকলকে দোয়া করে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।